আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চিকেন বিরিয়ানি বানাবো, সেই জন্য প্রথমে হাফ লেবুর রস দিয়ে দিলাম, তারপর জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। আমার ঠান্ডা লেগেছে, ভয়েসটা অন্যরকম লাগছে। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর 2 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেব টক দই। এখানে আমি 3 চামচ টক দই দিয়েছি আর কাঁচা লঙ্কা চিরা দিয়েছি। এবার চিকেনগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নিয়ে আধ ঘন্টা বা 1 ঘন্টা রেখে দিতে হবে। তো আমি এটা ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। পেঁয়াজ কুচি, টমেটো, গরম জল দিয়ে গুঁড়ো দুধটা গুলিয়ে নিয়েছি, তারপর কেশর দিয়ে ভিজে রেখেছি। আমি দোকান থেকে এটা পুরো সেট কিনে এনেছি। এটা বিরিয়ানিতে যা যা লাগে সব কিছুই এখানে আছে। কিছু এখানে বিরিয়ানি মশলা, তেজপাতা যা যা লাগে সব কিছু। পেস্তার জন্য পেঁয়াজগুলো ব্রাউন করে ভেজে নেবে। এখানে ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এটা ভাবি ভাজছিল। এবার যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম ওটা রান্না করা হবে। রান্না করার জন্য এখানে তেজপাতা, গোলমরিচ, লং, এলাচ, দারচিনি এগুলো সব আর পেঁয়াজ এসব দিয়ে ম্যারিনেট করা চিকেনটা ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেনটা প্রায় অর্ধেক রান্না হয়ে যাবে, তারপর টমেটো কুচি দিয়ে দেব। টমেটোর ভিডিওটা করা হয়নি, তো চিকেনটা রান্না করা হয়ে গেছে, এটা এবার নামিয়ে রাখবো। বিরিয়ানি চালটা সেদ্ধ করার জন্য জলটা বসিয়ে দিয়েছে আর আগে থেকে চালটা ভিজিয়ে রেখেছিলাম। এখানে জলটা ফুটে গিয়েছে, তো জলে দেওয়া হয়েছে হালকা লবণ আর হালকা সরিষার তেল। অনেকেই সাদা তেল ব্যবহার করে। ভাতটা 90% সেদ্ধ করে নিতে হবে। এখানে ভাতটা সেদ্ধ হয়ে গেছে। বিরিয়ানি করার জন্য যে হাঁড়িটা নিয়েছি ওই হাঁড়িতে ঘি দিয়েছি প্রথমে, তারপরে চিকেন দেওয়া হয়েছে। তো এটা ভাবি করছিল। তারপরে ভাত, তার উপরে সেদ্ধ করা আলু। এখানে আলুটা অনেকে ভেজে দেয়, তো আমরা ফুড কালার আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। স্টেপ বাই স্টেপ সব এক এক করে সাজিয়ে নিল ভাবি। তো এটাও অনেকে আগে আলু দেয়, তো অনেকে আগে ভাত দেয়, যার যেরকম ইচ্ছা সেরকম করে। তো আমরা এভাবেই করেছি। সাজানোর পর বেরেস্তা দেওয়া হয়েছে, বেরেস্তার পর বিরিয়ানি মশলাটা দেওয়া হয়েছে, তারপর মিঠা আতর, গোলাপ জল এটা দেওয়া হয়েছে, তারপরে কেশর ভেজানো দুধটা দেওয়া হয়েছে, কেওড়া জল দেওয়া হয়েছে। তার দমে রাখার জন্য আটা দিয়ে এটা ভাপটা যেন না বেরোয় সেজন্য আটাটা দেওয়া হয়েছে। তো 10 মিনিট দমে রাখা হয়ে গেছে। তো এবার বিরিয়ানিটা খুলবে, মানে ঢাকনাটা খুলবে। তো বিরিয়ানিটা এখানে কমপ্লিট হয়ে গেল। তো অনেকে অনেক রকমভাবে বিরিয়ানি করে, তো আমরা এভাবে বানিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।